পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে বাবা গোকুলের বাসভবনে বাৎসরিক অনুষ্ঠানে এখানে সংসারটা মধুর বৃন্দাবন হয়ে উঠেছে। হরিকথা কৃষ্ণ কথা নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমাকে এবার নিয়ে এসেছে কবি গান গাইবার জন্য, সেটাও কৃষ্ণ কথাই হবে। তবে আমি আপনাদের কাছে একটা জিনিসই ভিক্ষা চাই, আমরা যে যা করি না কেন, কারণ বেঁচে থাকতে গেলে কর্মজীবনে অনেকভাবে বাঁচতে হয়, যেন সততা ঠিক থাকে। কেউ কৃষক, কেউ কারখানার শ্রমিক, কেউ কবি গায়ক, কেউ কীর্তন গায়ক, কেউ ঢাক বাদক, বিভিন্ন রকমের। আমরা উদ্দেশ্য আমাদের অর্থ উপার্জন করে সৎভাবে উপার্জন করব, সৎভাবে ব্যয় করব। তো এর মধ্যে দিয়ে সংসারেই আনন্দ পাওয়া যায় যদি সংসারের সকলে মিলে এক মন হয়ে কৃষ্ণমুখী হয়ে থাকা যায়। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, যার আছে এক তার নাই ঠেক। আমি আপনাদের কাছে এটুকুই ভিক্ষা চাই যে এই সংসারে যারাই জন্মগ্রহণ করে বংশ পরম্পরায় সবাই যেন কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মায়। তাহলে আমি ঠাকুরের নামে ধ্বনি দিয়ে, আজকে আমার বিপক্ষে রয়েছে নির্মল সরকার। আচ্ছা, ও শিষ্য হয়ে প্রণাম করছে গুরুর কাছে, তা কি করিয়ে ওই বউরে থাক মা থাক এই গল্প দিছে। একজন নতুন বিয়ে করেছে, তা বিয়ে করলে কি হয়, বরণ ডালা নিয়ে বধূ বরণ করতে হয়। এখন বধূ বরণ হচ্ছে, শাশুড়ি মাতা ডাক দিয়ে বলছে, বধূ মাতা বলেন, মা এই যে বয়োজ্যেষ্ঠ, এই যে পাড়া প্রতিবেশী, এরা কেউ তোমার পর না, সবাই কিন্তু পাড়া প্রতিবেশী আপন হয়। এই যে তোমার সম্পর্কের জ্যাঠামশাই হয়, কথা লাও, ভক্তি ভরে প্রণাম দাও। উনি প্রণাম দিয়েছে, প্রণাম দেওয়ার পরে জ্যাঠামশাই আশীর্বাদ করেছে, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো, সুখে থাকো। বলছে এই যে তোমার আবার কাকা শ্বশুর হয়, প্রণাম দাও ভাই। যখন প্রণাম দিল, কাকা বাবু আশীর্বাদ করলো, থাক মা থাক, আর প্রণাম দিতে হবে না, শাখা সিন্দুর নিয়ে বেঁচে থাকো, সুখে থাকো। আর ওই যে বর, ও দাঁড়াইয়ে পিড়ির পর করতেছে গড় গড়, কি বলবো আপনাদের কাছে, দোড়া সাপের মতন ফুলতেছে। কিন্তু এই ঘটনা ও ছোট্ট বোনটা টের পেয়েছে। ওর বৌদির কানে কানে কয়, ও বৌদি, কি দাদার দিকে একটু চাও দি। বলে কেন, কি হয়েছে? বলে বোঝো না তুমি, আমার দাদা তোমাকে বিয়ে করে এনেছে, তুমি তার পায়ে আগে প্রণাম না দিয়ে তুমি পাড়া প্রতিবেশীর পায়ে প্রণাম করছো। হ্যাঁ, দাদা রাগিয়ে গেছে, বোঝো না? দেখে সত্যি তো, চোখ তো জল জলই করতেছে, আগেই দর্শন করলাম। বেশ, বউ এখন শটাং হইয়ে স্বামীর পা ধরে পড়িয়ে আছে, আর ওঠার কায়দা নাই, পড়িয়ে আছে। এখন স্বামী মন্ডার ভরিয়ে গেছে, খুশিতে গদগদ হয়ে গেছে, আমার নতুন বউ প্রণাম করেছে। তাড়াতাড়ি বউয়ের হাত ধরে টান দিয়ে বলে, মাথায় দিয়ে বলে, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো, সুখে থাকো। বউয়ের মাথায় হাত দিয়ে কয়। আর বউরে যদি কেউ মা কইয়েও বসে, তাতে কি কোনো কেস টেস হয় নাকি? আপনারা আজকে যাই একটু রাত্রি মা কইয়েন তো, কেস করে নাকি? কোন স্বামী তার বউরে মা না কয়, আর কোন বউ তার স্বামীরে বাবা না কয়? কয় না? কয়, ওই যে উনি আগের থেকেই কইছে কয়। আরে কোন কায়দায় কয় আমি কইয়ে দেই আগে। হয়তো স্বামী মাঠের থেকে আসছে, গিয়ে তাড়াতাড়ি করে খাবার চাবে বা কাজের থেকে আসছে,
বাড়ি এসে দেখলো বউ বাড়ি নেই। বউ পাশের বাড়ি যাই আলাপ করতেছে। তখন ছেলে মেয়ে দাঁড়ে থাকলি কয় না, খোকা মা গেল কোন জায়গায়? তখন কয় নাকি তোর মা গেল কোন জায়গায়? হ্যাঁ কায়দা আছে, কি কয় না? তাই ওই ওই বুড়ো করছে কয় তো। হয়তো বউ তার বাপের বাড়ি গেছে, 7-8 দিন পরে স্বামীর উপর টান পড়েছে। বড় এক সিন্দুরের ফোঁটা নেছে, তার তলা দিয়ে আবার ছোট্টটা নেছে, তারপরে আবার ওই যে কি মাখিছে মুখে রুজ, ওটা হচ্ছে যৌবন রাখার বুঝ। তারপরে আবার শ্যাম্পু নিয়ে তেল নেই নাই, একদম বাড়ি আইসে বাড়ি আবেগ নিয়ে, বাহ এইরকম সাজিয়ে আইসে আর কি। বসিয়ে বয় কমালে বয় জাত মারিছে রে মা, বাঁচারে বউ বাড়ি এসে দেখে স্বামী বাড়ি নাই, একটা আবেগ নিয়ে আসছে। বাড়ি যাব, সোনা মুখ খেন দেখবো, আলাদা বাড়ি দেখে তাই স্বামী তো বাড়ি নাই, কোন জায়গায় তাস খেলতে চলে গেছে। রাগ করে সুবল বাবা গেল কোন জায়গায়? কয় না এরকম কি কয় কয় ওই যে উনিও কয়, অধিকারীও কয় কয় না এই নিয়ে থাক মা থাক, যাক তাই সবাই স্বীকার করিছে। যখন কয় আমার ছেলেটার দ্বারে কইয়ে দেখলি হয় ওর বউ ওরে বাবা কয় কিনা কয়। হারাবি পরম ধনে বাবা আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে কৃষ্ণ কথা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি হ্যাগো আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ কাল ও শশী।
বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন, সুন্দর হয়েছে সভার সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। তবে আমি চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলিবেন না। বিপক্ষের কবি যিনি নির্মল সরকার নাম ধরেন তিনি, সেই নাম করিয়া বর্জন, মানবিক নাম বর্জন করিয়া আসিয়া কাব্য বাসরে প্রেমানন্দ দাস নাম করেছেন গ্রহণ। এসে সভ্য সভা পাশ, সে হয়েছে প্রেমানন্দ দাস, আর তার মনের অভিলাষ গুরু শিষ্য হবে আলাপন। এই জন্য যোগানন্দ গোস্বামী করে সে আমাকে এই কাব্য বাসরে চারিখানা প্রশ্ন উত্থাপন করে, আপনারা নারী নরে করেছেন শ্রবণ। এবার শোনেন বিজ্ঞ শ্রোতা, আমি দাঁড়ালাম সেই যোগানন্দ গোস্বামী নাম ধরে। আমি প্রণাম নিয়ে গোস্বামীজির পায়ে গেলাম তার ভূমিকায়। সেই যেন এসে দেখা দেয় আমার হৃদয় মন্দিরে। তার কথা সে বলে আনন্দ যোগায় যেন সভা তলে, এই আশীর্বাদও তুলে দেবেন আমার শিরে। এইবার অসীম সরকার আর আমি নই, দীক্ষার গোসাই যোগানন্দ হই। দেখেন কি কথা কই, আপনারা এবার করিবেন শ্রবণ। আমার শিষ্য প্রথম প্রশ্ন করেছে দান, বাবা তুমি দাও সমাধান। মহাপ্রভু যাবে বৃন্দাবনে, তাই ভেবেছেন মনে মনে, পারিষদ বর্গ যারা তারা করিল চিন্তন। তারা ভাবে মনে মনে মহাপ্রভু যাবে বৃন্দাবনে, তাকে একা তো পাঠানো যায় না কখন। তারা অন্তর দিয়ে দেখে ভেবে একজন মানুষ পাঠাতে হবে। সর্বদা অরসিক অপ্রমিক মানুষ আছে কোনজন? এইরকম মানুষ হলে পরে মহাপ্রভুকে রক্ষা করতে পারে, থাকতে না সংশয়ের বিষয়। তখন একজন ডাক দিয়ে কয়, এই মানুষ আছে কোন জায়গায়? বলে এই মানুষ কিন্তু বলভদ্র নামে যার পরিচয়। এইবার বলভদ্রর কাছে যখন গেল, সমস্ত কথা খুলে বলল। বলভদ্র রাজি হয়ে যায়। এইবার বলভদ্রকে সঙ্গে করিয়ে বসে শুনুন নারী নরে। তখন ঝাড়িখণ্ডের পথে দিল দর্শন। ঝাড়িখণ্ডের পথে যখন গেল, হঠাৎ বলভদ্র দেখতে পেল একটা উগ্রবাগ্র রাস্তার মাঝে করে আছে শয়ন। প্রভুকে করলো মানা, প্রভু সামনের দিকে এগোয়ও না। কেন? ওই উগ্রবাগ্র তোমাকে করিবে ভক্ষণ। এইবার বলভদ্রর কথা মহাপ্রভু শুনে নাই মোটে। তখন তো বলভদ্র পড়ে গেল সংকটে। মনে মনে করেছে চিন্তন, মনে করি ভাবনা, ওই ব্যাঘ্রের পেটে জীবনটারে দেব না, আমি একার বৃক্ষের ডালে করবো আত্মপলায়ন। কি বলবো সবার নিকটে। তখন কিন্তু লাভ দিয়ে একটা বৃক্ষের ডালে ওঠে, ওখান থেকে করে দর্শন। দেখে মহাপ্রভু নাম করতে করতে বসে শুনুন সুধীশতে নামে হয়ে গেল খেপা। বল হরি বল হরি বলে দুবা উঠে তুলে তখন উগ্র ব্যাঘ্রের গায়ে তুলে দিল পা। ব্যাঘ্র গায়ে যখন পা তুলে দিল, ব্যাঘ্র তখন হিংসা শূন্য হলো। সেখানে হরিত করি তারাও এসে আলিঙ্গন দিল ওই জায়গায়। তাহলে এখান থেকে কিন্তু আমার জানবার বিষয়, মহাপ্রভুর নামের গুণে আমি বলি সভ্য সমাজস্থানে বন্য পশু হিংসা শূন্য হয় একমাত্র নামের দ্বারায়। কিন্তু এই ঘটনা জানার পরে আমি আবার একটু পরীক্ষা করবার তরে আমি একা গেলাম একটা বিড়েলের ধারে। দেখলাম মহাপ্রভু বাঘ না চাইছে, তারা কিছু বলে নাই, কিন্তু আমি একটু বিড়েলের কাছে পরীক্ষা নিতে চাই যে নামে শক্তি আছে কিনা। কি বলবো আপনাদের কাছে, আমার মুখ দিয়ে যখন নামের ধ্বনি উঠেছে, বিড়েল তখন আমার হাতে আঁচড় মেরেছে, আঁচড় দিয়ে লাফ দিয়ে চলে যায়। কি বলবো আপনাদের কাছে, আমার তো রক্ত বেরিয়ে গেছে, যার জন্যে ইনজেকশন নিতে হয়। তা আমার জানবার বিষয় এই জায়গায়, প্রভু গোসাই প্রভু যখন নাম করেছিল বন্য পশু হিংসা শূন্য হলো, সে নাচলো সেই জায়গায়, কিন্তু আমি যখন নাম করলাম কি বলবো সবাধান, বিড়েল হ্যাচড় খেলাম কিসের দায়। তাহলে লেখা দেখলাম চৈতন্য চরিতামৃতের ভিতরে, নামের মহিমায় বনের বাঘ সে হিংসা ভুলে যায়,
আর আমি নাম নিয়ে বিড়ালের কাছে যাওয়ার সময় কেন অ্যাসর দিল আমার? এর মধ্যে কোন তত্ত্ব আছে? কিসের গুণে বাঘ নাচে সেই কথা বলে যাও, দাঁড়াইয়ে সভা পরে কি ক্যাসালো প্রশ্ন করেছে বুঝেছেন? আমার এই শিষ্যটার খালি মাথার মধ্যে বুদ্ধি না, আমার মনে হয় পেটের মধ্যেও বুদ্ধি আছে। গিলু ওর পেটে ওর জন্মিছে, কি কায়দা করে কয় বিড়ালের কামড় খাইছে। বাবা একটা কথা শোনো, চৈতন্য চরিতামৃত একটু পড়ে বোঝা যায় না চরাচরে। দেখবে হরিনাম কি করতে হয়, কি করে করতে হয়, ওটা লেখা আছে চৈতন্য চরিতামৃতের ভিতরে। নাম হরিনাম আপনারা তো জানেন না, পুরুলিয়া মেদিনীপুর যে নাম কীর্তন হয় তা যদি একবার দেখতেন। সেই দিন আমরা পালাই পড়েছিলাম মেদিনীপুর যাইয়া, 20 খানে খোল নিয়ে লাফাচ্ছে আর রামকত্তাল নিয়ে ঘাপাচ্ছে। ওরে বাবা রে বাবা, হরে কৃষ্ণ, ওরে বাবা রে বাবা, ভয়তে কাম সারা হয়ে গেছে আমার। এ কোন নাম কীর্তন? এখন নাম তো অনেকেই গায়, কিন্তু সেই ভাব তো নাই গায়। নাম তো একই নাম, কিন্তু নাচায় হচ্ছে প্রেম আর ভাবের দ্বারায়। খুলে বলি সবার বাকে, মানুষের মধ্যে যদি বিশুদ্ধ প্রেম আর ভাব না থাকে, তাহলে সেই মুখে নাম করলে কি আর ওই বিড়াল নাচানো যায়? মূল হচ্ছে ভাব এবং প্রেমের প্রয়োজন। এটা চৈতন্য চরিতামৃতে আছে নিদর্শন। কি? তাহলে প্রেমের গুণে বাঘ নাচে, বাবা বলি তোমার কাছে প্রেম কি করে পাওয়া যায়, তাও চৈতন্য চরিতামৃতে আছে। যিনি বাঞ্ছা কৃষ্ণ কল্পতরু, তিনি হলো রাধার গুরু। ভাগবতে এই সিদ্ধান্ত দেয়। তাহলে গোবিন্দ যদি কৃষ্ণের গুরু হয়, প্রেমের গুরু হয়, তাহলে তুমি আমারে রাধা মন্ত্রের দীক্ষা না দিয়ে তুমি যাও বুঝাইয়ে আমারে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিলে কিসের দায়? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শোনো, গুরুর প্রতি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, এটাও ভাগ্যের বিষয়। এক প্রকারের মানুষ আছে ভাই, দেখবেন গুরু গোবিন্দের প্রতি তাদের শ্রদ্ধা নাই। বৈষ্ণব দেখলে পরে তখন তারে টিটকারি করে, ভিক্ষা করে গাও। আমার কথার দিকে না রাখেন নিরিখ, ওই দল হচ্ছে নাস্তিক। এই যে দেখেন পাথর দিয়ে বা মাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে একটা মূর্তি করে, কেউ যদি মূর্তিকে বিশ্বাস করে আমার গোবিন্দ আমার রাধারানী আছে মূর্তির ভিতরে, তখন শ্রদ্ধা ভরে সে গিয়ে প্রণাম দেয় তার পায়। আর অবিশ্বাসী যারা এই মূর্তির মাথা ধরে হাত ধরে ভেঙে ফেলে, তারা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমি কোন ধর্মের নামকরণ করে বলছি না। যারা মূর্তি পূজা বিশ্বাস করে না মোটে, আমি বলি সভা তটে, তাদের দ্বারায় মূর্তির উপরে অনেক রকম অত্যাচার জগতে ঘটে। এখন তো ফেসবুকে অনেকই রটে, আপনারা সেই ঘটনাগুলো ফেসবুকেও করেছেন দর্শন। ভাঙাচোরা অবস্থায় কত মূর্তি পড়িয়ে রয়, পূজার আগে এইভাবে ক্ষতি হয়। এই ক্ষতি করে কয়জন? তাহলে যাদের নাই বিশ্বাসে মতি, তারাই করে কিন্তু আমার গোবিন্দের ক্ষতি। তাহলে বিশ্বাস হওয়াটাই আগে প্রয়োজন। এই জন্য পাগল বিজয় সরকার যিনি একটা গানের মধ্যে লিখলেন, তিনি বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির ছিড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছু রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। শোনেন, যদি কেউ প্রকৃত বিশ্বাস করে তার কি হতে পারে, একটা ঘটনা বলি আপনাদের। আমাদের ভারতবর্ষে বান রাজা নামে এক রাজা ছিল মহাশয়। শোনেন, সেই বান রাজা মনে ভাবে সে জাহাজ নিয়ে লঙ্কায় যাবে, পূজা দেবে লঙ্কেশ্বরীর পায়। কালী এক এক জায়গায় এক এক রকম নাম ধরে, জানেন তো নারী নরে। তারাপীঠে গেলে পরে মা তারা রূপ দেখা যায়, তাই না নাকি? তা ওই রাজা করেছে মানা, দীক্ষাবিহীন কোন ব্যক্তিকে জাহাজে তোলা যাবে না। যারা এই পূজা দিতে যাবে প্রত্যেকটা মানুষের দীক্ষিত হতে হবে।
তা এইভাবে দীক্ষিত যারা তারা করে হয়েছে রওনা, খাতা কলম নিয়ে বসে আছে, যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে তোমার নাম কি? অমুক। গুরুকে? অমুক। কোন সম্প্রদায়? অমুক। জাহাজে ওঠার সময় নাম এন্ট্রি করতে হচ্ছে, কিন্তু 16 বছরের একটা যুবক, তার ওই লঙ্কায় লঙ্কেশ্বরীকে পূজা দেওয়ার শখ, সে কিন্তু জাগতিক ভাবে কোনো দীক্ষা করে নাই গ্রহণ, কিন্তু 9 বছর থেকে এই ভাগবত সবাই যায়, হরিবাসরে যায়, কৃষ্ণ বলে ধুলাই গড়ায় সর্বক্ষণ। একদিন এক ভাগবত সবাই গিয়েছিল, সেখানে সে শুনতে পেল ভাগবত পাঠক বলতে লাগলো যে ভগবান আছে সর্বময়। কি বলল? সর্বত পানিপাদং তৎসর্বত শির মুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আকাশ বাতাস লতায় পাতায় সর্বময় এক গোবিন্দ বিরাজ করে সর্বদাই। ফুলের ভিতরে আমার গোবিন্দ না থাকিলে পরে ওই গাছ কিন্তু যায় মরিয়ে, গাছের মধ্যে গোবিন্দ আছে বলেই ওই ফুল ফোটে সর্বদাই। সবকিছু বলবে সর্বত পানিপাদং তৎসর্বত শির মুখং। আমাদের কবি যারা ওই শ্লোক অনুসরণ করে লিখেছে, তারা কি লিখেছে? তারা লিখেছে যে আছো অনলে অনিলে চির নভনিলে ভূদরে সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছে না সব জায়গায় দেখবেন যারা চণ্ডী পাঠ করে পূজা দেয়, সেখানে কি কয়? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তারক গোসাই কি বলল? হরি চকমকি চকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখিতে, সর্বময় সে বিরাজিত রয়। তা ও যখন ওই জাহাজের সামনে যায়, বলে তোর নাম কি? নাম বলিছে গুরুকে, কয় দীক্ষা তো নেই। বেরো বেরো বেরো। তো মনে মনে চিন্তা করে, ভগবান যখন আছে বিশ্ব চরাচরে সবার ভিতরে, এই সমুদ্রের পাড়ে ওই যে বেনা গাছ দেখা যায়, আমার মনে আছে ভাবো ওই বেনা গাছরেই আমি গুরু করি। ও গিয়ে ওই বেনা গাছরে গুরু বলে প্রণাম দেয়, প্রণাম দিয়ে বলে তাই আমার তো গুরু দক্ষিণে দেওয়ার কিছু নাই, 2 ফোঁটা চোখের জল দিয়ে গেলাম গুরু তোমার গোড়ায়। ওই চোখের জল দিয়ে তাড়াতাড়ি গেছে দৌড়াইয়া। আবার যখন ওই জাহাজে উঠতে যায়, তখন করে মানা, এই খোকা তুই উঠবি না, তুই দীক্ষা নিয়েছিস? বলে হ্যাঁ, এই তো দীক্ষা নিয়ে আসলাম এই সময়। তোর গুরুকে? কয় ব্যানার ঝাড়। কোন সম্প্রদায়? কয় বনবাদার। মানে রাজা মনে মনে ভাবে তাই এরে তো না নিয়ে আর উপায় নাই, গুরুর নাম যখন কইছে সম্প্রদায়ও কইছে, কোন জায়গায় কোন গুরু আছে কোন সম্প্রদায় আছে ওই হিসেব দিয়ে দরকার নাই, এই লেখো নাম লেখো, আয় চলি আয়। সবাই তুলে নিয়ে জাহাজ যখন ছেড়ে দিয়া সমুদ্রের মধ্যবর্তী অবস্থায় পৌঁছায়, কি বলবো আপনাদের কাছে, জাহাজের তলা ফুটো হয়ে গেছে, এখন জল উঠে ডুবে যেতে চায়। বিপদ সাইরেন যখন উঠে বেজে, যে ছিল যে কাজে ওই জাহাজের মাঝে সকলেই আছে আতঙ্কিত অবস্থায়। রাজা ভেসে চোখের জলে সবার কাছে নিবেদন করে বলে, সবাই তো গুরুর কাছে দীক্ষা নিয়ে জাহাজে উঠলে, গুরুই তো কান্ডারি বলে শাস্ত্রে লেখানো হয়, তোমরা কেন বসে থাকো? যার যার গুরুকে পরাণ ভরে একবার ডাকো, গুরু কৃপা ছাড়া এই বিপদে রক্ষা হওয়া সম্ভব নয়। সবাই তখন ডাকতেছিল, ডাকতে ডাকতে জল বন্ধ হলো। যখন ওই জাহাজ কিনারায় পৌঁছায়, রাজা তখন ডেকে বলে, ডুবুরি আছে জাহাজে, বলে যাও তো ডুব দিয়ে তলে। কি করে এই জাহাজের ছিদ্র বন্ধ হয়? ডুবুরি যখন তলায় গেল, দেখে একটা ব্যানার ঝাড় ওই ছিদ্রের মধ্যে ঢুকে বন্ধ করে রেখেছে। আমার গোবিন্দ নিজে ব্যানার ঝাড় হয়ে ওই জাহাজের ছিদ্রের মধ্যে বন্ধ করে সেখানে রয়। রাজা তখন ডেকে বলে, সবাই তো তোমরা গুরুর কাছে দীক্ষা নিলে, দেখি খাতাটা আনো তো, কার গুরুকে কি লেখা আছে খাতায়?
খাতা খুলে দেখতে পারে ওই যে তাড়াই দিছিলাম জানে সেই দীক্ষা নিয়েছে ব্যানার ধারের ধারে। ওই ব্যানার ধারকে বিশ্বাস করে স্বয়ং গোবিন্দ কৃপা লাভ করেছিল। প্রেমানন্দে হরি বলো, গুরু তারে রক্ষা করল তার বিশ্বাস ভক্তির দ্বারা। কে কার গুরু এটা বড় কথা নয়, কতটুকু বিশ্বাস আছে তোমার গুরুর পায়, এইটা হচ্ছে বিচার্য বিষয়। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্ক নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছু রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এই প্রেম ও বসে প্রেম ও রসে নিমজ্জিত হইয়া যদি কেউ করে মধুর হরিনাম, সেই প্রেম থাকলে পরে সে যদি যায় বাঘের ধারে, বাঘ তারে কোনোদিন হিংসা নাহি করে ধরাধাম। তুমি বিড়ালের কাছে গেছিলে কেরামতি দেখাতি, হ্যাঁ, তুমি বিড়ালের আসর খাবা না, তা খাবে কি পাঁচুয়ার বাবা? এইটা আগে দরকার বাবা। নাম তো সঠিকই আছে, তোমার ভাবটা কেমন সেইটা বোঝো, তোমার আকুলতা কেমন সেইটা খোঁজো, তোমার প্রেম কতটুকু। হ্যাঁ, ডাকো ডাকার মতো তারে ডাকো। শিশু যেমন মাকে ডাকে, আছে না? সাধুরা দেখেন গায়ে মুখে বসে শোনেন নারী নরে। তাহলে মূল দাম কিসের? ভাব আর প্রেমের। এই বাজারে, সাধুর বাজারে ভাব আর প্রেমের উপরে অন্য কিছু নাই। এইবার একটা কথা দিতে হবে বক্তৃতা, আমরা সেই প্রেম কোন কায়দায় পাই? এইবার কিছু শুনে যান, আছে এর কিছু অনুপান। খালি করলে হবে না কীর্তন গান আর কবি গান, খালি হবে গালি হবে না রে ভাই। কবি গান পাগল বিজয় সরকারও গাইয়ে গেল, কবি গান পাগল রাজেন্দ্র সরকারে গেয়েছিল, কবি গান তারক গোসাইয়ে গেয়েছিল, আর কবি গান আমার মতো ফুটো বান্দারিও গায়। সবার কি আর এক জিনিস হয়? তাহলে বসে শোনেন নারী নরে, মানুষ তো হরিনাম কৃষ্ণ নাম সবাই করে, কিন্তু অনুপান রক্ষা করে করে কয়জন? এই জন্যে তারক গোসাই বলে গেছে, তাই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। এমনি কইছে নাকি? তাহলে কত খালি হরি নাম করো ভাই, অন্য কিছুর দরকার নাই। জোরে জোরে ডঙ্কা বাজাই, চলো বাগের দ্বারে যাই, কাজ হবে না। তাহলে এত কথা বললো কেন? না তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানস। তাহলে সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সাধুর কার্য, আর সকল ভজনই বাহ্য। মন দিয়ে করিও শ্রবণ, ইহা যে রক্ষা করে ইষ্ট নাম জপিতে পারে, সে যদিও যায় উগ্র ব্যাঘ্রের ধারে, ওই ব্যাঘ্রে তারে করে না ভক্ষণ। ওই প্রেমের পরশ বন্য পশু পেয়ে তখন ধন্য হয়ে তার চরণে হয় পতন। যেমন গোপাল সাধু ছিল, বাঘের কাছে গেল, বাঘ বাচ্চা নিয়ে আর একটা খেতে চলে গেল। এই জন্য বাবা বলি, তোমার কাছাকাছি যেভাবে তোমারে আমি শিখাইয়ে দিছি, ওইভাবে তুমি যদি ক্রিয়াকর্ম করতে পারো সম্পাদন, অন্তর দিয়ে দেখো ভেবে পরিপক্কতা তুমি লাভ করিবে, তখন বাঘের কাছে যাবে যখন লাভ করবে কৃষ্ণ প্রেম ধন। তাহলে প্রথম প্রশ্নের জবাব এবার গেল হইয়ে, কার্য নাই আমার এ কথা কইয়ে। কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া, আকুল করিল মন প্রাণ। গিয়ে বসলাম, আন কথা বললাম, শুনলাম না, ওতে কাজ হবে না।
তাহলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন কারে কয়? যা আমার না তাই আমার আমার মানুষ ভাবে সর্বদাই, একে অনর্থ বলা হয়। বলে এই অনর্থক বাজে কথা বলিস না তো, চুপ কর চুপ কর, বলে না। আমি যেদিন জগতে এসেছিলাম ভাই, সেদিন তো সঙ্গে কিচ্ছু নিয়ে আসি নাই। তাহলে যা কিছু পাই এটা একজনে করেছে সৃজন। আমার আনন্দের তরে তিনি সৃষ্টি করেছেন জগৎ ভরে। আবার যাবার সময় হলে পরে এখান থেকে কিছু সাথে নিয়ে যাবার অধিকার কারো নাই কখন। এই পৃথিবী যেমন আছে ওরে তেমন ঠিক রবে। ওরে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী প্রেম শূন্য জীর্ণ দেহে কিভাবে হয়েছে। প্রেমের কথা বলে গেছেন আমার প্রফুল্ল বিষয়। প্রেম না হলে মিলবে না সে হরি। প্রেমের কথা বলে গেছে আমার মীরাবাই। নিত্যাহানে সে হরি মিলে তো জল জন্তু, ফলমূল খানে ছে হরি মিলে তো বাদুর বানর, তুলসী পূজনে ছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পূজনে ছে হরি মিলে তো মুই পুজি স্ত্রী ছড়িনে ছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, তৃণ ভগিনে সে হরি মেলে তো বহুত মেলে অজা, দুধ পিয়ানে ছে হরি মেলে তো बहुत वत्स बला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। হিন্দিতে বলো আর বাংলায় বলো আর ইংলিশে বলো, তোমাকে একটা কথা বলতেই হবে, সে প্রেম। সত্য প্রেম, পবিত্রতা, মনে রেখো তিনটি কথা, ছোট ছোট। তাহলে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে কোথায় পৌঁছালাম? মূল হচ্ছে প্রেম, আর সব ভুল। আমি শেষ প্রশ্নটার জবাব এর সঙ্গে দিয়ে যাই, তাহলে ভালো হবে। কারণ পাগল বিজয়ের আর একটা গান আছে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
শ্রেষ্ঠ বলে, আবার কেন কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বলে? আমি কি বললাম? প্রথম প্রশ্নের জবাবের সাথে এইটা আমি টেনে শেষটার জবাব দিয়ে যাচ্ছি। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। আবার রায় রামানন্দের সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে, ওখানে কোন তত্ত্ব পাই? বলল যে কান্তা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই। তাই হরিনাম শ্রেষ্ঠ না কান্তা প্রেম শ্রেষ্ঠ? তুমি জবাব দাও স্পষ্ট, এই তত্ত্ব তোমার কাছে আমি জানতে চাই। এই নামটা কি? নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নামও নামিল। নাম কেমন? বীজ যেমন, বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। দেখেন ব্যাপারটা কি? তাহলে এই নাম কিভাবে করতে হবে? নামে বিশুদ্ধ ভক্তি নিয়ে, আকুলতা ব্যাকুলতা নিয়ে, চোখের জল দিয়ে নামের কাছে প্রার্থনা করতে হবে। যেমন একটা বীজ যদি মাটিতে রুইয়ে দেয়, তাতে যদি জল না পায়, বাতাস না পায়, আলো না পায়, কিছু যদি না পায় সেই মাটিতে, তাহলে সেই মাটিতে বীজ গজায়? নষ্ট হয়ে যায় না? তাহলে এই নাম করিতে করিতে যদি সেই ভাব আসে চিতে, দেখেন কোন ভাব? বিশুদ্ধ প্রেমে মেতে যদি হরিনাম করে কোন জন, সেই প্রেমের দ্বারায় যেমন বীজ ফেটে গাছ হয়, তেমন কৃষ্ণ রসময় ভক্তের দরজায় দেয় দর্শন। বীজে তা না দিলে বীজ ফেটে গোবিন্দ দর্শন হয় না কোনো কালে। এইবার গোবিন্দকে ভক্ত পেয়ে গেল, এইবার কি তার সঙ্গে সম্পর্ক হলো? কি সম্পর্ক? প্রথম দাস, তুমি প্রভু আমি দাস, প্রথমেই সম্পর্কের প্রকাশ। এইবার সেবার দ্বারায় সম্পর্কের উন্নতি হয়। সেবা বিনে সাধ্য বস্তু কভু না মিলিবে, সেবার দ্বারায় তুমি তার নিকটবর্তী হবে। দাসের পরে যখন সেবার দ্বারায় সখ্য রসে যায়, আমার কথায় করেন লক্ষ্য, যখন হলো রস ও সখ্য, এই সখ্য রস বিধিমার্গের ঊর্ধ্ব দিকে ধায়। কারণ হনুমান দাস্য প্রেমের পরাকাষ্ঠা ছিল। জানেন যত জ্ঞানী দল, হনুমান বুক চিরে রাম সীতাকে দেখাইল, কিন্তু আপনাদের আছে জানা, হনুমান কিন্তু নিজে খেয়ে কোনোদিন রামকে খাওয়াতে পারে না। এ রাম একটু এদিকে আয়, এ বলতে পারে না। পারে কারা? সখারা। কত আপন হলে তার সঙ্গে তুই তুকারি আলাপ করা যায়। বোঝা যাচ্ছে? এই জায়গা বিধান শেষ করে গেল, সখ্য রসে প্রবেশ। তারপরে যখন বাৎসল্য রসের উদয় হয়, এই যে মায়েরা গোপাল সেবা দেয়, তাহলে মা যশোদা গোপালের কান ধরিয়ে শাসায়। গোপাল কি করে? একদিন জটিলায় আসিয়া বলে, যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত প্রাণ, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড় করিব বুড়ি। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছে সংকটে। রান্নাঘরে শোনা বউ শিহরিয়া ওঠে, ওর পায়ে খাড়ু বাজে, কয়না লাগিয়ে ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখান বড় কালো, দুঃখে প্রাণ বাঁচে না, কি যন্ত্রণা এত কি আর সয়। রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বলতে সৈকা মনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমেরা গায়, শিশি লজ্জায় মরি ব্রজপুরি কত ছেলে আছে, তোর মতো এমন ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে ছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিদ ধেয়েছিল, পারলো না, পারব দোষে। মা যশোদা কান ধরে বসে, খালি কান ধরে, গাভী সান্দা কঠিন ডোরে নিয়ে তখন গোয়াল ঘরে গরুর সঙ্গে গোপালকে বেঁধে রেখে দেয়। কি বলবো, আপনাদের ধারে দড়ি দিয়ে বাঁধতে পারে বাৎসল্য প্রেমের নায়িকা যদি কোনো জন হয়, এর উপরে শ্রীমতী রাধা প্রেম বিরাজ করে। তাহলে রাধা কৃষ্ণ দুইজন একত্তরে যখন নিধু বনে ধায়, জানেন যত জ্ঞানী জনে যখন যায় নিধু বন বা নিকুঞ্জ বনে, তখন মা বা সখা বা দাস বা সখী আর কেউ থাকে না সেই জায়গায়, দুইজন একত্তরে তখন মিলন রস আস্বাদন করে। সখীরা বাসর সাজাই দিতে পারে, কিন্তু রাধা কৃষ্ণ যখন হয় মিলন, অপ্রাকৃত রসে মধুর ব্রজবাসে যখন শ্রীকৃষ্ণ রাধারানী প্রেমরস করে আস্বাদন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেখানে কিন্তু অন্য কারো জায়গা নাই।
তাহলে এই রসটা কেমন? এই জন্যে কান্তা রস তিন প্রকার আমি বলি সবার ধার। একটা হচ্ছে সাধারণী, একটা সামঞ্জস্যা, আর একটা সামার্থা। এইটা জানার দরকার। সাধারণী কান্তা যারা নিজের সুখ চায় তারা, তাতে স্বামী যাজ্ঞা মারা, তাতে কোনো বাধা নাই। সামার্থা কান্তা হলে বসে শোনেনি জ্ঞানী দলে দুইজন মিলেমিশে থাকা চাই। আর সামার্থা রতি যখন হয় নিজের কষ্ট পেয়েও, নিজে কষ্ট পেয়েও বন্ধুকে তখন সুখ দেয়। তাহলে রাধা ভাবটা কেমন? গান ধরো। সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে গো, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়া আশা সকলই নাশিয়া কুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। পদ যদি আমি ব্যাখ্যা করি কত সময় লাগে জানো? জাতি কুলমান সব করিলেন সাজিয়া কলঙ্কের হারে, জাতি কুলমান সব করে দেন সাজিয়া কলঙ্কের। তাহলে ব্রহ্মপ্রেমের প্রেমিক যদি হয় তার জাত থাকে না কুল থাকে? এই যে আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা যে জাত বর্ণ বলি, এইগুলো কিছু সেখানে নাই। তাহলে সে কোথাকার প্রেম? এই জায়গায় দাঁড়িয়ে অশ্বিনী ঘোষাল বলেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান্তর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের কৃষ্ণ। জাতি কুলমান সব করিলাম সাজিয়া কলঙ্কের হারে, সাজিয়া কলঙ্কের হারে। ধর্ম ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম জ্ঞান হলো অবসান। পরানো বধুয়ার করে ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। তার কোনো ধর্মও থাকে। রাধারানীর রূপ সম্পর্কে শাস্ত্রে কি লিখেছে? 16 কলায় পূর্ণা আমার রাধিকা সুন্দরী, 16 কলায় ফুল ফল পশু পাখি এই চারি চারি, ফুলের চার, ফলের চার, পশুর চার, পাখির চার। জবা পাদ তিল ফুল নাশা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ। তাহলে ফুলের চার কি? তিল ফুল নাশা, অঙ্গে পদ্মগন্ধ, চম্পক বরণী রাধা কুসুম প্রবন্ধ। তাহলে চার হয়ে গেল। ফলের চার কি? শ্রীফল যুগল স্তন রাম রম্ভা, দারিম্ব দন্ত বীজ, ওষ্ঠবিম্ব চার। এগুলো খুব বেশি আমি ভাঙাতে যাব। তাহলে ফুল গেল, ফল গেল, পশু করি কর হরি নাখি, হরে কপিল পুচ্ছকে সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ। করি কর হরি নাখি, কপিল পুচ্ছ কেশ, সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ। তাহলে 12 কলা হলো। এবার পাখির 4 কলা কি? খঞ্জন গমন বন্দ যুগমালা, ময়ূর সুতাও, এই 16 কলা। এর 2-1 কলা থাকলে পরে সেই মেয়েটির দিকে সবাই নজর করে। 16 কলা তো দূরের কথা, 2-1 কলা। তাহলে রূপটা বড় কথা নয়, স্বরূপটা হচ্ছে বড় কথা। স্বরূপে কি? সচ্চিদানন্দ কৃষ্ণেরও স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় 3। সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী,
অধিকাংশে সম্বিত জানে জ্ঞান পরিমাণে। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, হরে প্রেমের সার ভাব, প্রেমেরও পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপ আমার রাধা ঠাকুরানী, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো। তাহলে আমরা রাধার রূপ এবং স্বরূপ সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল। তাহলে রাধারানীর স্বরূপ হচ্ছে মহাভাব স্বরূপ। মহাভাবটা কি? আমরা একটা দেশে বাস করি, ভারতবর্ষ আমাদের দেশ। কয়েকটি দেশ মিলিয়ে কি হয়? একটি মহাদেশ। কয়েকটা বাড়ি মিলিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া মিলিয়ে একটা গ্রাম হয়, তাই তো? এই করতে 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 মহাদেশ। ঠিক কেমন রাধা মহাভাব। কোন কোন ভাব? পাঁচটা ভাব তো আছেই আছে। শান্ত দাস্য সত্য বাৎসল্য, আরে মধুর পঞ্চভাব একত্রিত হলে পরে নাম হয় মহাভাব। ও একটা প্রশ্ন করেছে, বাবা রাধা যদি কৃষ্ণের গুরু গো, তুমি আমার কথা দাও, আমাকে রাধা নামে দীক্ষা দিলে না কেন? তাই আমাকে কৃষ্ণ নামে দীক্ষা দিলে কেন? বাবা দীক্ষা রাধা নামে কখনো হয় না, দীক্ষা কৃষ্ণ নামে হয়। রাধা ভাব নিয়ে তাকে ভজন করতে হয়। জয় রাধে। এই জন্য বৃন্দাবনে গিয়ে দেখবেন, সেখানে গেলে ব্রজবাসীরা বলে রাধে রাধে জয় শ্রী রাধে। ভাবটা তোমার রাধা ভাব চাই। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে, কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি? গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। আর তোমাকে যে নাম দিয়েছি, যে নাম তুমি করো, ও নামের মধ্যে যদি রাধা না থাকে তাহলে নামের কখনো মহিমা প্রকাশিত হয় না। এখানে যে হরে কৃষ্ণ নাম হলো, আগে কি কৃষ্ণ বলে টান দিছিল না হরে বলে টান দিছিল? কি বলেন? হরে কৃষ্ণ উচ্চারণ না করলে কৃষ্ণ নামের মহিমা কোনোদিন প্রকাশ পাবে। এগুলো আপনারা ভাবেননি। আজকে একটু আলোচনাটা শুনে যান। এই হরেই হচ্ছে শ্রীমতী রাধারানীর নাম। শ্রীমতী রাধারানীর এক নাম ছিল হরা, কৃষ্ণ মনোহরা। সমস্ত তারগুলো দেখো, কৃষ্ণ মনোহরা। কি হরে? শ্রীকৃষ্ণের মন হরে। হরা শব্দ সম্বোধনে হয় হরে।
এই হরে আছে 8 বার, রাম আছে 4 বার, কৃষ্ণ আছে 4 বার। এই নিয়ে 16 নম্বর ত্রিসত্য। হাজার হাজার বছর বসে ধ্যান করলে যা না হয়, এক মন দিয়ে 10 মিনিট নাম করলে তার থেকে অনেক বেশি কাজ হচ্ছে। সাধনা কাহাকে বলে? বহির্মুখী মন, বহির্মুখী মন যে কৌশলের দ্বারা ঈশ্বরমুখী করা হয় তাহাকে সাধনা বলা হয়। তো জগতে অনেক রকম পদ্ধতি আছে। নাম করলে অতি সত্তর, নামের দ্বারাই মানুষের মন প্রাণ এত নিবিষ্ট হয়ে যায়। এই যে 8 বার হরে 4 বার কৃষ্ণ কেন, আর 4 বার রাম কেন? এই অষ্ট হরের অষ্ট রসের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণকে হরণ করে ধরে তার অপ্রাকৃত রসে দুজন মিলন, অপ্রাকৃত রমন 4 প্রকারে, সেগুলো তো আর আমি বানায় বলবো। এই 4 প্রকারের রমন ক্রিয়া বুঝাতে 4 নাম, অযথা নাম না। এই 4 প্রকারের রমন করিতে কৃষ্ণ 4ই নায়ক রূপ ধরেছিল। এই জন্যে সেই অপ্রাকৃত রস নামের মধ্যে দিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে দিলাম। সবাই মিলে প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর দুটি ভাই, দুই দিকে কিন্তু দুইজন যায়। বসে শুনুন নারী নরে, মহাপ্রভু দুটো বিয়ে করে, তারপর সংসার ছেড়ে চলে যায়। আবার নিত্যানন্দ যিনি বিয়ে করলেন, তিনি 8টা সন্তান জন্মালেন, তিনি আবার সে থাকলো সংসারাঙ্গী নাই। তাহলে একজন সংসার ছেড়ে চলে গেল, আর একজন সংসারে থাকলো। এই দুইয়ের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হয়, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে জীব কোন পথ গ্রহণ করবে, এই তত্ত্ব তোমার জানতে অভিপ্রায়। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে এটা পারখণ্ডেও পুরাণেও। কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে। আজকে কি কি? অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, বলপত্রিক, এবারের সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়। কলিযুগে অশ্বমেধ যোগ্য নাই, ওদের যোগ্য করার নিষেধ, স্বাস্থ্য মাঝে পাই। সন্ন্যাস ধর্ম নিতে মানে গো, এই কলিযুগের অভিজ্ঞতা মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ যেন কেহ নাহি করে, আর কি দেবর দিয়ে কেউ যাবে উৎপাদন না করে সন্তান করে দেখবেন পঞ্চমানা স্বাস্থ্য গ্রন্থ। তাহলে 5টা জিনিস না। কলিযুগের যুগ ধর্মই হচ্ছে গার্হস্থ্য। এই জন্য হরিচাঁদ ঠাকুরের ওই লীলায় এই গার্হস্থ্য ধর্মের উপরে এত জোর দেওয়া হয়েছে। তাহলে মহাপ্রভু কেন সন্ন্যাস নিল? যে প্রেম ভক্তি নিয়ে মহাপ্রভু এলো, তখন মায়াবাদী সন্ন্যাসীদের বিরাট প্রভাব ছিল। মায়াবাদী সন্ন্যাসীরা সংসারীকে ঘৃণা করে। মহাপ্রভু ভাবলেন ভক্তি দিতে যাবো ওদের ভাবে। এই জন্য সন্ন্যাসীর পোশাক পরে মহাপ্রভু কাশী ধামে গেল। প্রকাশানন্দ সরস্বতীকে আগে ভক্তি, তার 60,000 শিষ্য ছিল, তাকে হরিনামে মাতাইয়া দিল।
সন্ন্যাসীকে বরবাদ করে। তাই দাদা নিতাইকে বলে গেল, দাদা তুমি জীবের জন্য গার্হস্থ্য ধর্ম দিতে, তাই দাদা তুমি থাকো এই গৃহে। তাই নিত্যানন্দের 8টি সন্তান, সে দুটো বিয়ে করে, তবুও সে পূর্ণ জানেন। দুটো বউ ঘরে যায়, 8টি সন্তান হল, তবুও সে পূর্ণ কেমন করে বল। সন্তান সৃষ্টি ছাড়া একদিন উন্নতার হয় নাই জীবনে কত, বিষ কিন্তু নষ্ট করে নাই আমার নিতাই। যে বীজের দ্বারাই ঘাস হয়, আমি জানি স্পষ্ট, সেই বীজ তো কোনোদিনও হলো না নষ্ট। নিজের সত্তা দিয়ে নিতাই কাজ বজায় নিল, তাছাড়া সব কিছু ধারণ করেছিল। এই উন্নতম আনন্দ হরি সভায় ধারে নিতাই গৌর কৃষ্ণ হরি হরি। তাহলে এইবার একটা কথা, সংসারে কিভাবে থাকতে হবে। আমি আগে একটু বলেছি, এবার একটা উপমা দিয়ে আমিত্বকে নাশ করতে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার কিছু নয়। এই আমিত্ব নাশ করতে যদি পারে কোনো জনায়, আমিত্বকে যদি নাশ করতে, জীবিত অবস্থায় আমিত্বকে মারতে হবে। আমি জীবিত আছি কিন্তু আমি মরা। শ্রী ঠাকুর ভগবান বাংলার একটা গান আছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমি এক মরার মাথা কথা কইতে পারি। এই গান তো কিছু বুঝতাম না যে কি হয়, পাগলকে গালি গালি মরার মাথা কথা বলতে পারি। আসলে দেখলাম তাই, মরার মাথা হয়ে যদি কেউ কথা কয় তাহলে তার কিছু হবে। মরা মানে আমি তো মরা, জ্যান্ত থাকতে যদি কেউ মানিতে পারে, সেই মুক্তি পেয়ে যায় আমার শিরোনাথের ধারে। জ্যান্ত থাকতে আমিত্বকে যে মানিতে পারে, আমিত্ব থাকিতে গোবিন্দ কৃপা, জীবনে হবে না চলা। আমিত্বের দ্বারাই নষ্ট হয় জীবেরই স্বভাব। এই আমিত্বের জন্য স্বভাব নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে আমরা যারা সংসারী, এরা দর্শ ধরে সংসারের